তো আমাদের প্রিয় নবী সব জানেন। কোন পার্টির নবী যদি কিছু না জানে আমাদের করার কিছু, তারা যেমন ব্যাককল তাদের নবীও কি, আর আমাদের নবী হচ্ছে ওই নবী যিনি না হলে কিছুই হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার জবান খুলে বলুন, আমার ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি জান্নাতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার ঘরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। বাবে উম্মাহানির মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পোশাক মোবারক পরাইলাম, বোরাকে করে তুলব নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম সিদরাতুল মুনতাহা। এখান থেকে আর উপরে যাওয়ার আমার ক্ষমতা নেই, ইয়া রাসূলুল্লাহ। এখানে আমি থেকে যাব, এখান থেকে আমি আপনার থেকে বিদায় নেব। আপনি আসা পর্যন্ত আমি এখানে থাকব, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আল্লাহর নবী বলে, ইয়া জিবরাইল, যেখানে তোমার শেষ হয়ে গেল তুমি জেনে রাখো মাত্র এখান থেকে আমার আরম্ভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে পাক। এবার বলে, ইয়া ওলি আল্লাহ। জিবরাইল, যেখানে তোমার শেষ এখানে আমার শুরু। আমার নবী এই কথা বলেন, আর জিবরাইল আমিন আমার নবীর থেকে বিদায় নিচ্ছেন। মুহূর্তের মধ্যে এখানে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। একখানা মাসুকে সূরত আমার নবীর সামনে আসলেন। মাসুকে সূরত ইমামে আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আফ্রিকা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, এই মুহূর্তের মধ্যে একটি ঘটনা হলো। মাসুকে সূরত একখানা নূর মোবারক আমার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল যাবে না, আমি আপনাকে অনেক উদ্দে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আপনি কি, আপনার নাম কি, কোত্থেকে আসলেন, এখন কিভাবে আসলেন, আপনার পরিচয় দিন, আপনার নাম জানতে চাই, কোত্থেকে এসে আপনি আমার সাথে কথা বলতেছেন। উনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি আপনার বংশধর, আমি আপনার আওলাদ, আমি পৃথিবীতে এখনো যাইনি, রূহ জগৎ থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর থেকে যাওয়ার পরে আমি দুনিয়াতে যাব, আমার নাম আব্দুল কাদের জিলানী হবে। আমি আপনার কদমের মধ্যে আসলাম একটু খেদমত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা গৌসে পাক চান কি চান না? দুই হাত তুলে বলো, চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাকে আপনি চিনেন? আমি তো আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার আওলাদ, আমি হাসাইনি, আমি হুসাইনি। যদিও পৃথিবীতে যাইনি, আমি রূহ জগতে জিবরাইলের কালাম শুনতেছিলাম। জিবরাইল যাবে না যেখানে। হুজুর, যদি একটু দয়া করেন আমার মাসুকে সূরতের গর্দানে আপনি কদম রাখুন, আমি আপনাকে আরশ আজিমে পৌঁছায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা গৌসে পাক চাই কি চাই না? গৌসে পাকের ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিলে আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি করার মধ্যে কিছু প্রাইভেট মুসলমান আছে। আমরা গৌসে পাক মানি না, গৌসে পাক বুঝি না। গৌসে পাক আবার কি? এরা আলেম। যারা বলবে গৌসুল আজম কি, এরা আলেম হতে পারে না, এরা হচ্ছে বড় বড় জালেম।
আপনার কি জালেম চান না আলেম চান? আপনার কি আল্লাহওয়ালা চান না শয়তানওয়ালা চান? আপনার কি নায়েবে রসুল চান না নায়েবে শয়তান চান? আমরা গোলামে রসুল চাই কি চাই না? গোলামে রসুল হতে চাই কি চাই না? গোলামে রসুল হলে দাম আছে কিনা? আল্লাহর নবী এবার বলেন, আব্দুল কাদের শোনো, তোমার মাশুকি সুরতি উপরে আমি কদম মোবারক রেখে দেব, তুমি আমাকে আর সাজমি নিয়ে যাবে, এটা ভালো কথা। তবে তুমি শোনো, আমিও তোমাকে এমন একটি পাওয়ার ক্ষমতা তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত ওলি কেরাম পৃথিবীতে আসবে সকলের কাঁধের মধ্যে তোমার পা রাখার ক্ষমতা দিয়ে দিলাম। আপনার ফয়জদি দারুল হুদা গাউসিয়া দরবার শরীফ থেকে আমার ভাইয়েরা জোরে জোরে বলুন, আমরাও হুজুরে গাউসে পাকের কদম আমাদের কাঁধে মাথার উপর নিতে চাই কি চাই না? একটু মনে মনে গাউসে পাককে হাজির করে নিচের দিকে একটু গর্দানটা ঝুঁকেই বলুন, আমরা গাউসে পাকের কদম মোবারক নিজের কাঁধে নিতে চাই কি চাই না? আমিন বলুন, আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ডাইন দিকে খেয়াল করুন, দেখেছেন এখন নজর চলে গিয়েছে গাউসে পাকের দরবার, সুবহানাল্লাহ। কারণ আমার গাউসে পাক আমাদের কাছে আছেন। আরো জোরে বলুন গাউসে পাক আমাদের কাছে। ও আব্দুল কাদের জিলানী, তুমিও আমার খেদমত করার জন্য তুমি এসেছো, আমিও তোমার খেদমতকে গ্রহণ করলাম, তোমার কাঁধের মধ্যে আমার কদমটা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সকল ওলি কেরাম কাঁধের মধ্যে তোমার কদম রাখার সুযোগ করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, ও আমাদের গাউসে পাক, এখানে কি আপনার ক্ষমতা শেষ হয়ে গেল, ইতি হয়ে গেল? এখানে কি আপনার ক্ষমতা শেষ হয়ে গেল? গাউসে পাক জবাব দিচ্ছে, না না, আমার ক্ষমতা মাত্র শুরু হলো। কারণ আমি এমন একটি আমার নবীর কদম থেকে আমি ফয়েজ পেয়েছি, যার ফয়েজ পাওয়ার কারণে লৌহ মাহফুজের কোরআনের অর্ধেকের বেশি 18 পারা কোরআন আমার আম্মা জানের পেট থেকে আমি দুনিয়ায় মুখস্থ করে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? আরো জোরে বলেন, কোরআন শরীফের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ, কোরআন সেখানে লেখা রয়েছে। আর গাউসে পাক বলেন, আমি লৌহে মাহফুজের কোরআন আম্মা জানের পেট থেকে পৃথিবীতে আসতে কোরআনের অর্ধেকের বেশি 18 পারা কোরআন আমি মুখস্থ করে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেমন পৃথিবীতে আসতে নবী হয়ে এসেছেন, গাউসে পাকও পৃথিবীতে আসতে ওলি হয়ে এসেছেন। আমাদের নবীর যেমন অনেক অনেক কোটি কোটি লক্ষ লক্ষ বেখত বেহিসাব বেনজির বেমিসাল মুজিজা, হুজুর গাউসে পাকের বেমিসাল কারামত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেমন নবী কুলের সম্রাট, গাউসে পাক ওলি কুলের। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কি হয়েছেন? আমি শুধু আমার নবীকে মেরাজের রজনীতে পেয়ে আমি এমন এমন অবস্থা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার ভাইয়েরা আপনারা বলুন, পৃথিবীর বুকে যারা ইমানদার, যারা বড়, যারা বয়স্ক ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন অতীতের নবীগণের উম্মতের মতো বর্তমান আমার নবীর ইমানদার উম্মতের উপরে তিনি রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহর ওলি মাহবুব সুবহানী শাবান চাঁদের শেষ দিনে পৃথিবীর মধ্যে এসে শিশু আব্দুল কাদের জিলানী পূর্ণ 1 মাস মায়ের পেট থেকে আসার পরে তিনি রোজা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহাবির 14 গোষ্ঠী, বাতিল ফেরকা 14 গোষ্ঠীর মুরব্বীদের ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না যে আমাদের মুরব্বী মায়ের পেট থেকে এসে একটি রোজা রেখেছে, অথচ পীরের পীর দস্তগীর মাহবুব সুবহানী মায়ের পেট থেকে এসে পূর্ণ 1 মাস রোজা ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা রোজা চাই কি চাই না? রোজা রাখতে চাই কিনা? গৌসে পাক রোজা ছিলেন কিনা? বয়স কত? শাবানের শেষ রাত, রমজানের প্রথম। কি ছিলেন? দুনিয়াতে আসার তারিখ হচ্ছে ওনার রোজা রাখার তারিখ। আমার ভাইয়েরা, ও গৌসে পাক, আমরা কোরআনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, সমস্ত ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। ও গৌসে পাক, আপনি ঈমানদার হলেন কখন? আপনি ঈমানদার কখন হলেন? আপনার উপর কি করে রোজা ফরজ হলো? গৌসে পাক জবাব দিবি, আমার উপর রোজা এই জন্য ফরজ, আমি রূহ জগৎ থেকে নবীর কদমের মধ্যে এসে এমন একটা ফয়েজ আমি লাভ করেছি, আমি ঈমানদার হয়ে মা গর্ভ থেকে দুনিয়া এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গৌসে পাক মাহবুব সুবহানী মায়ের পেট থেকে আসলেন শাবানের চাঁদে। শাবানের চাঁদে এসে রমজান আপনি রোজা ছিলেন, কিভাবে রোজা থাকতে পারেন? গৌসে পাক বলে, জাতির সামনে, ইতিহাসের সামনে, জগৎবাসীর সামনে যদি আমি শিশু আব্দুল কাদের, কিন্তু হাকিকতে আমার নবীর সাথে আমি জন্ম হওয়ার 500 বছর আগে নবীর সাথে আমার সিদরাতুল মুনতাহার মধ্যে মোলাকাত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? আমার নবী যখন যাচ্ছেন তখন নবীর সাথে আমার মোলাকাত, পৃথিবীর মানুষ দেখতেছেন আমি শিশু আব্দুল কাদের, কিন্তু আমার নবীর সাথে আমার মোলাকাত আমার জন্মের 500 বছর পূর্বে। আর এমন একটি জায়গায় মোলাকাত হয়েছে, আমার নবী আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, সেখানে আমি নবীর গোলাম হলাম। যেরকম ও আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মায়ের পেট থেকে এসে আপনি রোজা রাখতে পারেন, এটাই কি আপনার কেরামত? এটাই কি আপনার বড় অলৌকিক ঘটনা? কই না না, আমি কোরআন শরীফ পড়ে এসেছি। শুধু তাই নয়, অনেকগুলি কেরামত নিয়ে আমি পৃথিবীতে আবির্ভাব হয়েছি। কারণ এটা আমার ব্যক্তিগত নয়, এগুলা সব কিছু হচ্ছে আল্লাহ পাকের দয়া, আমার নবী পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর গৌসে পাক পৃথিবীতে আসার পরে 4-7 বছরের মধ্যে ওনার পিতা, ওনার শ্রদ্ধা আব্বাজান হযরতে সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গৌসে পাক আম্মাজান হযরতে উম্মুল খায়র ফাতেমা একত্রিত হয়ে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো। আল্লাহ পাক তো আমাদেরকে বাগদাদ শরীফ নিয়েছেন। বাগদাদ শরীফ অনেক আওলাদ ওলি, আওলাদ গৌসে পাকের দরবারও এসেছেন। মারহাবা বলেন। এই দরবারে বহু গৌসে পাকের দরবারের খাদেমগণ, দরবারের খলিফাগণ এই দরবারে অনেক এসেছেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। হয়তো আল্লাহ পাকের দয়া হলে এই দরবারে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে পারেন। যেহেতু কিয়ামত যত গণাচ্ছে, রোড তত ফরওয়ার্ড হচ্ছে সারা পৃথিবী। এখন আমি পৃথিবীর নাম রেখেছি এবং মুখে এবং কানে, এতটুকু পৃথিবী। হ্যালো বললে আমেরিকার কথা শোনা যায়। এখন বিশ্ব বহু বহু রোড হচ্ছে। আর ইমাম মেহেদী আসতে হলে কোনো আসমানের আপনার বর্তমান গাড়ি লাগবে না,
ইমাম মেহেদী যেই দিকে ইচ্ছা করবেন আল্লাহর কুদরতে ওই দিকে তিনি পৌঁছে যাবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একটা দর্শনে পড়ুন আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ প্রেমিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহ জোরে জোরে কবির মনোযোগ। আল্লাহর ওলি, বিশ্ব ওলি, শ্রেষ্ঠ ওলি, গাউসে পাক, পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী, তিনি ছোট্ট বয়সে মাদ্রাসায় গেলেন, মক্তবে গেলেন। ওনার আব্বা যান, ওনার অভিভাবক, ওনার গার্জিয়ান বললেন, হুজুর ওনাকে চিনেননি? ইনি আমার সন্তান আব্দুল কাদের। বাবার নাম আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। বংশ হচ্ছে আওলাদ রসুল হাসাইনি এবং হোসাইনি। আপনি আমার এই ছোট্ট বাচ্চা কি একটু কোরআন শরীফ পড়াই দেবেন? নজরানা ভালো মতো পড়ে বাচ্চাকে যদি কোরআন শরীফটা শুদ্ধ করে সহি করে পড়াই দিতে পারেন, আমি তার পিতা আবু সালে মুসা জাহাঙ্গীর আপনাকে অনেকগুলি স্বর্ণ আমি আপনাকে বকশিশ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খুশি। হুজুর কি হলেন? ছাত্র চমৎকার, বাবা আরো চমৎকার, উপহারও আবার চমৎকার। এই বাচ্চাকে নিয়ে আমি সময় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাবা যখন বিদায় হলেন, এবার হুজুর গাউসে পাককে ডাক দিলেন, আমার ভাইয়েরা শুনুন, কার ফাতে আজমের মধ্যে এসেছেন? আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেকের ইতিহাস হয়, রাত্রে বক্তব্য দিয়েছেন, সকালে এটা করেছেন, অনেকে খাল করেছেন, অনেকে স্বাধীনতা করেছেন, অনেকে ঘোষণা দিয়েছেন, তারপরে কি হয়েছেন? মরে গিয়েছেন। ও গাউসে পাক আপনি কি করেছেন? আমি অমানুষ কি মানুষ করেছি? যারা শরীয়ত বুঝে না শরীয়ত বুঝিয়ে দিয়েছি, তরিকত জানে না তরিকত বুঝিয়ে দিয়েছি, কোরআন পড়ে না কোরআন পড়েছি, অমানুষী করে তাকে মানুষ বানিয়েছি, যারা আল্লাহর বিরোধী করে তাদের আল্লাহর পক্ষে এনেছি। শুধু তাই নয়, আগো আমি যেমন ছিলাম কবরের মধ্যে এখনো তেমন আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা গাউসে পাক চাই কি চাই না? গাউসে পাক লাগবে কি না? তিনি কি এখনো কি মরে গিয়েছেন না এখনো জিন্দা আছেন? আউলিয়া কেরাম কি মরে? আরো জোরে বলুন, আউলিয়া কেরাম কি মরে? তারা জীবিত আছে কিনা? তাদেরকে জীবিত রাখার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। চাকরি নেই, চাকরি যাওয়ার পরও, সরকারি চাকরি যাওয়ার পরও মাসে মাসে 5,000 টাকা পায়। এটা কি? হ্যাঁ, পেনশন পায়, যেন টেনশন না থাকে। তো এটা তো কোনো মুফতিরা শিরিক ফতোয়া দিল না যে চাকরি নেই আবার পেনশন কেন? হ্যাঁ, 5,000 পায়, কেউ 10,000 পায়, কেউ 1 টাকা হলো পায়। আউলিয়া কেরাম আল্লাহ চাকরি করেছেন, তাদের একটা পেনশন আছে না? সেটা কি? জীবিত থাকা, কবরে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গাউসে পাকের উস্তাদ গাউসে পাককে ডাক দিলেন, বাবা আপনার আব্বার বক্তব্য আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমি স্বর্ণ পাবো কি পাবো না সবকিছু নির্ভর করতেছে আপনার পড়ার উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের আপনি একটু পড়েন, আমার সাথে আপনি পড়ে দিন। সবাই জোরে জোরে বলুন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক উস্তাদ যা বললেন তিনি তা বললেন না,
তিনি পড়তে শুরু করলেন। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির, আরো জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির। হুজুর উস্তাদ জি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গৌসে পাক বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। উস্তাদ বলেন আলিফ লাম, গৌসে পাক বলে সায়াকুল, উস্তাদ বলে তিলকা রাসূল, গৌসে পাক বলে সুবহানাল্লাযী ইয়াসরা। হুজুর বলে বাবা আমি যা পড়াচ্ছি আপনি কেন তা পড়েন না? গৌসে পাক বলে হুজুর গো আপনি আমাকে পড়াইতে জানেন না, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা কোন ছাত্র যদি শিক্ষককে বলে আপনি পড়াইতে জানেন না, শিক্ষকের মাথা ঠিক থাকবে? শিক্ষক বলে আমি পড়াইতে জানি না। না, কেন এসেছেন? এখানে এসেছি নতুন সবক নিতে। হুজুর আপনি যা পড়াচ্ছেন এগুলো তো পুরান পড়া। সুবহানাল্লাহ বলে। তো আপনি কি এর আগে আরো পড়েছেন? পড়েছি। শিক্ষককে শিক্ষক ছিলেন আল্লাহ। শিক্ষককে শিক্ষক আমার রাসূলুল্লাহ। শিক্ষককে শিক্ষক হচ্ছে আমার মা। কোন মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসার নাম হচ্ছে আমার আম্মার পেট মোবারক। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবা আমি এত কথা বুঝি না, তোমার বাবাকে বলবো তুমি আমাকে মানো না, তুমি আমার পড়া পড়ো না। আপনি যদি আব্বাকে বলেন আমি পড়ি না বা আপনাকে মানি না, আমিও আমার আব্বা জানকে বলবো আপনি আমাকে পড়াইতেও জানেন না, আমাকে চিনেন না। সুরে বলেন সুবহানাল্লাহ।